আজহারউদ্দিনের উপরে, আজহারউদ্দিনের পরিবারের উপরে, আজহারউদ্দিনের মানে বংশের উপরে কিভাবে নির্মম অত্যাচার এই তৃণমূল কংগ্রেস করত, কারা আইএসএফ কবে করত আর এখন কি দল করছে সেটা ভাঙড়ের মানুষ জানে। একটা উত্তরণী পড়ে থাকা ছবি দেখিয়ে অন্য দলের মানে উত্তরণী পড়লে যদি সেই দল হয়ে যেত না, অনেক কিছুই হতো। আমরা দীর্ঘদিন পরে একেবারে রাজ্জাক খানের পরিবারকে চাকরি দিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং সার্টিফিকেট দেখালেন শওকত মোল্লা। আমরা দাবি রেখেছিলাম যাতে সে চাকরি পায়। এই নওশাদ সিদ্দিকী এমএলএ মহাশয়, আমাদের ভাঙড়ের বিধায়কও দাবি করেছিলেন যাতে সেই শোকাহত পরিবার তার ভবিষ্যতের ভাবনা ভেবে যে চাকরিটা পেলে তার সচ্ছল দিনদান আসবে। তাই আমরা দেখলাম যে তিনি চাকরি পেয়েছেন, এই খুশিতে আমরাও খুশি। কিন্তু যদি এটা গ্রুপ ডি বা এরকম হসপিটালে না হয়ে আরও যদি কোনো একটা উন্নত মানের চাকরি যার যার জন্য যদি সেই অ্যামাউন্টটা অনেক একটু বাড়তো, টাকার অ্যামাউন্টটা, তাহলে সচ্ছলটা আরও ভালোভাবে হতো। চাকরি তো মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, শওকত মোল্লা দাবি করছে, তাহলে এটা নওশাদ আসতো কোথা থেকে? নওশাদ সিদ্দিকী মহাশয় ভাঙড়ের বিধায়ক, তিনি সর্বসময় বলেছিলেন তৃণমূল কংগ্রেস যেভাবে নাটকীয় ভঙ্গিতে রাজনীতি করে, তিনি বলেছিলেন যে অ্যাপয়েন্টমেন্ট লেটার শওকত মোল্লাকে দেখানোর জন্য তিনি দাবি রেখেছিলেন। শওকত মোল্লা নওশাদ সিদ্দিকীর ঠেলায় মানে তিনি যেরকমভাবে দলের সঙ্গে মানে মিলে তাদের সহযোগিতা করে এটা করেছেন। যাই হোক, যেভাবেই করুক, ধন্যবাদ জানাই যে এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যদি চাকরি দিয়ে থাকে, তানার এই চাকরি দেওয়াটাকে আমরা স্বাগত জানাচ্ছি। সাথে সাথে তানার কাছে দাবি রাখছি যে বাংলার অগণিত মায়ের সন্তানরা তারা মেধা নিয়ে পড়ে আছে এবং অনেক চাকরিহারারা তারা পুনরায় চাকরি পাওয়ার জন্য তারা কাতরভাবে কাতরাচ্ছে, তাদের যাতে চাকরি বহন থাকে এবং যারা মেধাবী ছাত্রছাত্রী তারা যাতে চাকরি পায় সেদিকে লক্ষ্য রাখতে বলব। এই রাজ্জাক খানের খুনের ঘটনায় এখনো পর্যন্ত যারা গ্রেফতার হচ্ছে, ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি যে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তারা একেবারে শওকত ঘনিষ্ঠ বলে আমরা জানতে পারছি সূত্র মারফত। কিন্তু শওকত মোল্লা বলছেন যে মোফাজ্জল ছাড়া বাকি যারা গ্রেফতার হচ্ছে তারা একেবারে আইএসএফ ঘনিষ্ঠ, তারা আইএসএফ দল করতে। কি বলবেন? দেখেন, কারা আইএসএফ কবে করতো আর এখন কি দল করছে সেটা ভাঙড়ের মানুষ জানে। শওকত মোল্লা তিনি থুতু দিয়ে ছাতু ভেজানোর চেষ্টা করছে। এই আইএসএফ করতো যারা, তাদেরকে পাওয়ার জন্য এই শওকত মোল্লারা উঠে পড়ে লেগেছিল। আজকের যতদিন তারা আইএসএফের সঙ্গে ছিল, এই আজহারউদ্দিনের কথা বলছেন তো, আজহারউদ্দিনের যতদিন আইএসএফ ছিল, আজহারউদ্দিনের উপরে, আজহারউদ্দিনের পরিবারের উপরে, আজহারউদ্দিনের মানে বংশের উপরে কিভাবে নির্মম অত্যাচার এই তৃণমূল কংগ্রেস করত, সেটা ভাঙড়ের সহ পানাপুকুর সহ চালতাবাড়ি অঞ্চলের সবাই জানে। আজকের আজহারউদ্দিনকে কিভাবে নিয়ে যেতে হয় তৃণমূলে, তার জন্য সব থেকে বেশি যদি কেউ কষ্ট করতে হয় সেটা করেছিল এই শওকত মোল্লারা, এই রাজ্জাক খানরা। আজকের আজহারকে আইএসএফের তকমা লাগানো হচ্ছে, আজহারকে আইএসএফের তকমা লাগানো হচ্ছে। আমি শুনলাম যে রাজুকে নাকি বিজেপির তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে। একটা উত্তরণী পড়ে থাকা ছবি দেখিয়ে অন্য দলের মানে উত্তরণী পড়লে যদি সেই দল হয়ে যেত না, অনেক কিছুই হতো। আমরা দেখেছি এই শওকত মোল্লাদের একটা প্রোগ্রাম ছিল যে কিছুদিন আগে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সমস্যা জানার জন্য একটা প্রোগ্রাম ছিল। সেইখানে ভাঙড় 2 নম্বর ব্লকের একজন কর্মদক্ষর সঙ্গে ওই বুথের রাজু যে বুথের, ওই বুথেরই একজন ব্লকের কর্মদক্ষর সঙ্গে তিনি দক্ষর সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝাতে গিয়েছিল এই রাজু। এখন নিজেদের দলের মানে অস্তিত্ব ঠিক রাখার জন্য, ব্যালেন্স ঠিক রাখার জন্য উনি ভুলভাল বলছে না। আমি শওকত মোল্লাকে বলবো, আপনি যদি দেখতে চান
আমি দেখাতে পারি এবং সোশ্যাল মিডিয়ায় যদি পোস্ট করার প্রয়োজন মনে হয় অবশ্যই আমাদের কাছে প্রুফ আছে। তিনি কয়েক মাস আগে তৃণমূলের হয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেছেন, মানুষের সঙ্গে গিয়ে বুঝিয়েছেন, জনপ্রতিনিধিদের সঙ্গে থেকে জনপ্রতিনিধির সাথী সেজে তিনি ওই পানাপুকুর গ্রামে ঘুরে ঘুরে বেরিয়েছেন, তার জ্বলন্ত প্রমাণ আমাদের কাছে আছে। যারা আইএসএফ দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন আজকে তারাই বিপদের সম্মুখীন হতে। দেখেন, তৃণমূল কংগ্রেসটা আজকের বিপদগামী দল, এটা সর্বপ্রথম বাংলার মানুষ বুঝে গেছে, ভাঙড়ের মানুষেরও বোঝা দরকার। ভাঙড়ের মানুষ তো সেই মানুষ তৃণমূলের হাতে অত্যাচার হয়ে হয়ে নির্মম অত্যাচার পেয়ে পেয়ে একটা নূতন দলকে সাপোর্ট করে জিতিয়েছেন। আজকের ভাঙড়ের সবুদ্ধি সম্পূর্ণ মানুষ তানারা জানেন যে কিভাবে তৃণমূল এখানে সাধারণ মানুষের উপর ক্ষতি করেছে। তিন ফসলের জমিগুলো কিভাবে অন্য বড় বড় কোম্পানির হাতে তুলে দিয়েছেন, যেখানে ঘনবসতি জায়গা সেইখানকার মতো জায়গায় পাওয়ার গ্রিড করে দিয়েছেন এবং যার জমি যার মালিক তারা একটা অংশের টাকা পেত আর বাদ বাকি সব প্রোমোটাররা টাকা পেত। ভাঙড়ের মানুষের উপর যে নির্মম অত্যাচার করেছে সেই নির্মম অত্যাচারের নিরিখে আজকের ভাঙড়ের মানুষ তাদের সর্বশক্তি দিয়ে এই ভাঙড় থেকে তৃণমূলকে প্রতারিত করেছে। আমি ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ যারা এই ভাঙড়ে জন্মগ্রহণ করে আছেন। শওকত মোল্লা অনেক নাটক করবে, তৃণমূল কংগ্রেস অনেক নাটক করবে, এদের নাটকে এদের অভিনয়ে যদি পা দেন আবারও এর থেকে বড় ভয়াবহ কিছু আমাদের পরীক্ষা দিতে হবে। তাই ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের কাছে আমরা আহ্বান করছি, দলমত নির্বিশেষে আমরা সুন্দর একটা সমাজ গড়ার জন্য একত্রিতভাবে আমরা গণতন্ত্র রক্ষার স্বার্থে আমাদের যে বিধায়ক আছে, মানুষের বিধায়ক, মানুষের কণ্ঠস্বর পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয়কে আমরা পুনরায় নির্বাচিত করব বলে আমরা আশা করছি। এই যে নওশাদ সিদ্দিকী শওকত মোল্লাকে এক ধরনের চ্যালেঞ্জ করেছে, অবশেষে আজকে যে রাজা খানের পরিবার চাকরি পেল, তাহলে বলতে যাচ্ছি যে এই চাকরির পিছনে নওশাদ সিদ্দিকী কিছুটা হলেও কি হাত রয়েছে? দেখেন, নওশাদ সিদ্দিকী এই শওকত মোল্লাদের দৌড় করিয়েছে। এই নওশাদ সিদ্দিকী শওকত মোল্লাদেরকে কালীঘাটে বারবার পাঠিয়েছে। নওশাদ সিদ্দিকী আইএসএফের জন্য যারা এখানে আছে তারা আর সাধারণ মানুষের সেইভাবে আর অর্থ লুট করতে পারে না। আইএসএফের জন্য মানে সঠিকভাবে যে পদ্ধতি চলা যায় সেই সিস্টেমে চলা শিখিয়েছে। এই নওশাদ সিদ্দিকী হয়তো বলেছিল বলে শওকত মোল্লা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে আমার রাজ্জাক ভাইয়ের পরিবারের একজনকে চাকরি দিয়েছেন। আমি সর্বসময় উন্নয়ন এবং ডেভেলপের পক্ষে থাকি। আজকের রাজ্জাক ভাইয়ের পরিবার যদি একটু সচ্ছল হয় তার জন্য নওশাদ সিদ্দিকীও চেয়েছিল, আর এদেরকে ড্যামেজ কন্ট্রোল করার জন্য শওকত মোল্লা উঠে পড়ে লাগে ওই পরিবারকে যাতে সুরাহ দেওয়া হয়। কেননা ইতিমধ্যে আমরা দেখেছিলাম ওই পরিবারের একজন ব্যক্তি বলেছিল যে এই খুনের সঙ্গে শাসক দলের সঙ্গে যোগাযোগ আছে, অন্য কোনো দলের সঙ্গে যোগাযোগ নেই। তাই এই শওকত মোল্লার আমরা ভাবতেই পারি যে তত শীঘ্রই এই চাকরিটা দেওয়ার জন্য উনি উঠে পড়ে লেগেছিলেন। যাই হোক, দিনের শেষে চাকরি পেয়েছেন, এর জন্য আমরা অনেকটাই খুশি। আপনারা বলছেন যে 2026-এ নওশাদ জিতবে, কিন্তু কিছুদিন আগে শওকত মোল্লা একটা মঞ্চ থেকে ভাষণ দিয়েছে যে 26-এ আমরা জিহাদ ডাকছি। জিহাদ হবে আইএসএফ তৃণমূল, আইএসএফ কে পুরো নিয়মাংশ করে মুছে দেবে ভারত থেকে। দেখেন, জিহাদ কথার অর্থ কি শওকত মোল্লা জানে? শওকত মোল্লা যদি না জানে, জিহাদ হচ্ছে আরবি ভাষা, জিহাদ কথার অর্থ হচ্ছে তৈরি হওয়া। তাহলে আইএসএফ ভাঙড়ে তৈরি হয়ে আছে, তিনি যদি মনে করে জিহাদ করবে, হ্যাঁ তানার দলবল তানার পার্টির লোকজনকে তৈরি থাকতে বলুন। আমরা অলরেডি ভাঙড়ের মানুষ সেই ইতিহাস সাক্ষী দিচ্ছে, সর্বসময় তারা জিহাদ করে, মানে তৈরি থাকে। জিহাদ মানে মারপিট এমন কোনো ব্যাপার নয়, এটা হয়তো উনি জানেন না। তো ওনাকেও জিহাদ করানোর জন্য, জিহাদ হবার জন্য তৈরি থাকতে বলবো। ভাঙড়ের মানুষকে নিয়ে উনি যদি জিহাদ ঘোষণা করতে চায়, ওনার ঘোষণাকে ভাঙড়ের মানুষ অ্যাকসেপ্ট করে ওনার সঙ্গে জিহাদ করে বলে আমরা মনে করি।